সংবিধান সংস্কার পরিষদ বেআইনি, 4 মাস কেন বলেননি? ক্ষমতায় গিয়ে কেন বললেন? আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন আমরা এই জন্য করেছি যদি ভোট না হয় তাই আমরা একটা সমঝোতা করে ফেলেছি। কি টাইপের প্রতারণা! যদি ভোট না হয় এই সন্দেহ কেন? আপনারাই তো লন্ডন কনস্পিরেসি করে ওখান থেকে নির্বাচনের তারিখ ঠিক করে এনেছেন। আমরাই তো বলেছিলাম আগে গণভোট দেন পরে জাতীয় ভোট, তাও আপনারা মানেননি। ওটা একটা কনস্পিরেসির অংশ। কারণ আগে যদি গণভোট হতো তাহলে আপনি সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে বাধ্য হতেন, শপথ নিতে বাধ্য হতেন। শপথ নাই কেন? এই গেজেটের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে। আপনি সে শপথ নিলেন না। আগে গণভোটটা হয়ে গেলে আপনি এখানে বাধ্য হতেন, তারপরে পার্লামেন্ট ইলেকশন হতো, আপনি এমপি হতেন। আজকে এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, মেজরিটির জোরে আপনি এখন জনগণের 5 কোটি ভোটকে আপনি খারিজ করে দিচ্ছেন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। কারণ পার্লামেন্ট কখনো সফরেন হয় না। আপনি সারা দুনিয়ার সংবিধান বিশ্লেষক, আইনজ্ঞ যারা ডেমোক্রেসিকে ব্যাখ্যা করেন, পার্লামেন্টারি সিস্টেমকে ব্যাখ্যা করেন, তাদের কাছে শুনবেন জনগণই হচ্ছে সফরেন। আর্টিকেল 7 আমাদের সংবিধানে বলা হয়েছে উইল অফ দ্য পিপল ইজ সফরেন। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ আইন। আপনি 300 পার্লামেন্টে গিয়েছেন, আপনি এই জন্য সফরেন নয় যে আপনার আসন থেকে 1 লাখ 1.5 লাখ লোকের আপনাকে ভোট দিয়েছে। আপনি জনগণের ক্ষমতার মালিকের ডেলিগেটেড পাওয়ার নিয়ে পার্লামেন্টে আপনি পাওয়ার এক্সারসাইজ করছেন। আর ভোটের গণভোটে যেটা হয়েছে ডেলিগেটেড পাওয়ার নয়, ভোটারের ডাইরেক্ট পাওয়ার দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। ফলে আপনি পার্লামেন্টে ডেলিগেটেড পাওয়ার নিয়ে মতবাড়ি করবেন, আর গণভোটে 5 কোটি মানুষের ডাইরেক্ট ক্ষমতার মালিকরা বলছে না তোমার নোট অফ ডিসেন্ট চলবে না, এই চূড়ান্ত সংস্কার মানতে হবে। আমি কথা শেষ করতে চাই, এই বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে 18 কোটি 20 কোটি মানুষকে আমাদের জুলাই সনদের আলোকে যে গণভোট হয়েছে সেই গণভোটের গণরায় মেনে পার্লামেন্টে আমাদের বিরোধী দল তারা মুলতবি প্রস্তাব দিয়েছে, নোটিশ দিয়েছে, আলোচনা করে সেটা টকড আউট করেছে, মানা হয় নাই। ওনারা এখন ষড়যন্ত্র করছেন ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাস করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। আপনারা সেখান থেকে ফিরে আসুন, তা না হলে আমাদের সংসদের অভ্যন্তরে যেমন আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে যে 5 কোটি মানুষ ভোট দিয়ে রক্তাক্ত জুলাইয়ের এই সনদ এবং গণভোট পক্ষে তারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে আমরা এই আন্দোলনকে প্রয়োজনে সেই 5 কোটি মানুষের কাছে আবার নিয়ে যাব। এছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ। বিএনপিকে বলবে এখনো সময় আছে, কামিং বাজেট সেশনে আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন। এক্ষেত্রে কোনো সংশোধনী আনতে হলে আনুন, বৈঠক ডাকুন এবং সংস্কারকে মেনে নিয়ে আপনারা এটা অনুমোদন করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। এটাই আমাদের করণীয়। তাহলে এই জাতির সংকট দূর হবে। কারণ সংকট তৈরি করেছে বিএনপি, সংকট তৈরি করেছে সরকার, সরকারকে এই সংকট নিরসন করতে হবে।